বড়খলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ। একসময় বিজেপির ঘনিষ্ঠ ব্যক্তি আর্থিক লেনদেনের বিনিময়ে কংগ্রেসের টিকিট পেয়েছেন, এমন অভিযোগ নির্দল প্রার্থীর। যুগ যুগ ধরে কংগ্রেস করছিলেন মিসবাহুল, হেলিমুদ্দিন বড়ভূঁইয়ার, সঞ্জীব রায়। তাদেরকেও উপেক্ষা করে টিকিট প্রদান করা হলো কেন, প্রশ্ন জহরুলের। কংগ্রেসে আদর্শ ও নীতি নিয়ে প্রশ্ন তুললেন জহরুল। কোনো ধরনের সার্ভে ছাড়াই টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের, এমন অভিযোগও উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এর মধ্য দিয়ে বড়খলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেস থেকে টিকিট না পেয়ে বড়খলা থেকে জহরুল নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে প্রচার তুঙ্গে করে তুলেছেন। গ্রামগঞ্জ, হাটবাজার এলাকায় তার প্রচার অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার পূর্বাঞ্চল প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দলের সিদ্ধান্ত নিয়ে একাধিক মন্তব্য করেন এবং প্রার্থী যাকে করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ ডক্টর অমিত কালওয়ারের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। জহরুল বলেন, আমি সেই জহরুল 2013 সালে উত্তর বড়খলা থেকে 6,000 সংখ্যালঘু ভোট এবং 24,000 সংখ্যাগুরু ভোট থাকা সত্ত্বেও আমি জয়ী হয়েছিলাম। আমার ক্ষেত্রে হিন্দু মুসলিম ভেদাভেদ নয়, উভয় সম্প্রদায়ের মানুষ আমাকে সমর্থন করেছেন। তিনি আরও দাবি করেন, টিকিটের জন্য আবেদন জানিয়েছিলেন, তবে নির্দিষ্ট আর্থিক সক্ষমতা দেখাতে না পারায় টিকিট পাননি। পাশাপাশি যাকে টিকিট দেওয়া হয়েছে তার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার সুযোগও তোলেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জহরুল আরও বলেন, কংগ্রেসে কিছু নির্দিষ্ট প্রভাবশালী ব্যক্তির ভূমিকা রয়েছে বলেও তার ধারণা। বড়খলার মানুষ সচেতন এবং সেই অনুযায়ী ভোটাররা নিজেদের সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেছেন। আজ পূর্বাঞ্চল প্রতিদিনে দেওয়া সাক্ষাৎকারে জহরুল আরও কি মন্তব্য করেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। পরিবর্তন করে নিল দল তো আমি পরিবর্তন করি নাই। দল থেকে আমি অল্প সরে গিয়ে আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণটা হলো, দেখেন, যদি দল কংগ্রেসের একজন ব্যক্তিকে যদি মনোনয়নটা দিয়ে দিত তাহলে হয়তো আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকতাম। দল একজন বিজেপির লোককে মনোনয়ন দিয়েছে, আর সেই বিজেপির লোকের সঙ্গে আমি বা আমার বড়খলাবাসী থাকবে বলে আমি জানি না। কারণ আমাদের সকলেরই আমরা বিজেপি থেকে দূরে থাকার যেটা আমরা সংকল্প নিয়েছি। এখন আবারও যদি বিজেপির ব্যক্তিকে দল মনোনয়ন দেয় তাহলে কিভাবে আমরা মেনে নেব? তো আপনি নির্দল প্রার্থী হিসাবে কতটুকু আশা? আমি 100% আশাবাদী। কারণ যারা প্রকৃত কংগ্রেসী মানুষ আছে, যারা কংগ্রেসকে ভালোবাসে, তারা নিশ্চয় এই বিজেপির বাইপাস বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীকে ভোট দেবে না। বাইপাস বিজেপি বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? অমিত কালওয়ারকে বুঝাচ্ছি। উনি জয়ী হওয়ার পরেই বিজেপিতে যাবেন, সেটা নিশ্চিত। হয়তো কংগ্রেস এর জন্য ওনাকে টিকিট দিয়েছে বড়খলায় আগের তুলনায়। ওনাকে কংগ্রেস টিকিট দেয় নাই। আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন একটি প্রেস মিটে, যে আমাদের আসামে ওনার 30 জন প্রার্থী আছেন, এর মধ্যে উনি একজন। ডক্টর অমিত কালওয়ার, হ্যাঁ। তো আপনি টিকিট বঞ্চিত হয়েছেন। টিকিট বঞ্চিত হওয়ার এমন লোকে বলছে, টিকিট বঞ্চিত হওয়ার পর আপনি এসব দলের বিরুদ্ধে কথা বলছেন। আমি বহু আগে থেকেই বলছি, যদি দল আমাকে টিকিট না দেয়, যদি কংগ্রেসের কাউকে টিকিট না দেয়, তাহলে আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। সেটা আমি অনেক আগে থেকেই বলে আসছি। আমি এই নমিনেশন যে কংগ্রেসের টিকিট ঘোষণা হওয়ার আগে আমি টোটাল 265টা গরুয়া সভা করেছি, আর সেই প্রত্যেক গরুয়া সভায় আমি একই কথাই বলেছি। তো আপনি যে আশা করছেন এবার জয়ী হবে, আগের বড়খলা তো এখন নয়, এখন তো ডিলিমিটেশনে অনেক বড়খলা বড় হয়েছে। এরপরে হিন্দু ভোটার তুলনায় মুসলিম ভোট অনেক কমে গেছে। আগে এটা মোটামুটি ছিল, বর্তমানে আপনি কিভাবে এই আশাটা করছেন? যদি কোনো ব্যক্তি ভাবে যে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, সব হিন্দু আমাকে দিয়ে দেবে, আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি সব মুসলিম আমাকে দিয়ে দেবে, তার এই চিন্তাধারাটা ভুল চিন্তাধারা। যদি প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত সমাজসেবক যদি কেউ হয়ে থাকে, তার মনের মধ্যে সেটা কোনো দিনও আসবে না। সেটার জ্বলন্ত প্রমাণ হলো যে আমি 2013 ইংরেজিতে আমার উত্তর বড়খলায় আমি যে নির্দল হিসাবে জয়ী হয়েছিলাম, যে জায়গায় 6,000 মাইনরিটি মানুষ এবং 24,000 মেজরিটি,
এর মধ্যে আমি জয়ী হয়েছি। আমার বিপক্ষে ওয়ার্কে এসেছিলেন আমাদের স্বর্গীয় মুখ্যমন্ত্রী মাননীয় তরুণ গগৈ মহাশয়। তারপরেও উভয় সম্প্রদায়ের মানুষ আমাকেই জয়ী করেছে। যে মুসলিম ভোট কম আর হিন্দু ভোট বেশি থাকলে যে উনি জয়ী হয়ে যাবে তা কোনো দিনও না। কারণ মানুষ জাতপাত থেকে ভোট দেয় না, মানুষ ভোট দেয় কর্ম দেখে। আমি বিগত দিনের যে মানুষের সঙ্গে যে আমার যে সম্পর্ক, যে ভালোবাসা, সেটার উপর আমি আশাবাদী যে আমার এলাকার বড়কলা সমষ্টির নতুন পুরানা মিলিয়ে সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। আমি একজন গ্রামের ছেলে হিসেবে সেটা আমি আশাবাদী। আপনার মতো আরেকজন বিজেপির প্রার্থী টিকিট বঞ্চিত হয়েছে, উনিও নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এভাবে কিভাবে এই দুজন প্রার্থীর মধ্যে আপনি আশা করেছেন? দেখেন, সেটা জনগণ জানে কাকে যদি দিলে যে এলাকার উন্নয়ন হবে, কাকে সুখে দুঃখে সময় কাকে পাওয়া যাবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। আর সেটা জনগণ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। আজকে আরও একটা কথা আমি আপনার প্রশ্নের ঊর্ধ্বে উঠে বলছি, যদি মাইনরিটির কোনো মানুষ কংগ্রেসের বিপক্ষে সে প্রতিদ্বন্দ্বিতা করে, সে কি হয়, বিজেপির দালাল বলে তাকে আখ্যা করা হয়। আজকে যে অমলেন্দু দাস, উনি বিজেপির বিপক্ষে, উনিও বিজেপি থেকে টিকিট বঞ্চিত, উনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনিও কি বিজেপির দালাল নাকি? শুধুমাত্র একজন মাইনরিটির মানুষ যদি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তার উপরে অনেক ধরনের এই ধরনের এলিগেশন লাগানি হয়, সেটার কারণটা কি? আপনি আগেও বলেছেন যে ডক্টর অমিত কালওয়ার টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন। আপনি বলেন তো, যেভাবে আমাদের আসামের যে আমাদের স্টেট কমিটি আছে, স্টেট কমিটিতে কি বলা হয়েছে এইবার, যে সার্ভের ভিত্তিতে টিকিট দেওয়া হবে, যেটা সংবিধান মতে কংগ্রেসের টিকিট যদি একজনকে দেওয়া হয়, কমপক্ষে মিনিমাম সে 3 বছর দলে থাকতে হবে। 4 মাস আগে জয়েন করা একজনকে মনোনয়ন দেওয়া হলো। কিভাবে দেওয়া হলো? 4 মাসের ভিতরে দলে এমন কি উনি প্রভাব ফেলে দিয়েছেন, ওনাকে টিকিট দেওয়া হলো। উনি ছাড়া আরও আমরা 4 জন ছিলাম, আমার করা বাদই দিলাম। হেলিমুদ্দিন বড়ভূইয়া ছিলেন, মিসবাউল ইসলাম লস্কর মহাশয় ছিলেন, আমাদের সঞ্জীব রয় মহাশয় ছিলেন। ওদেরকে কেন দেওয়া হলো না? ওরা তো অনেক পুরানো, আমি কি নতুন? আরও শুনতে পাচ্ছি যে উনি আগে থেকেই কংগ্রেসে, ওনার পরিবার কংগ্রেসে ছিলেন। যদি কংগ্রেসে ছিলেন তাহলে কংগ্রেসে আবার কেন জয়েন করা হলো? উনি আগে বিজেপির সঙ্গে অনেক ফটো ভাইরাল হচ্ছে, এখন আরও একজন ওনার সঙ্গে যোগ দিচ্ছেন, আমাদের প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমিনাথ। উনি বলেছেন যে শিক্ষিত একজনের প্রয়োজন। বড়কলায় অনেক শিক্ষিত, আমরা কি অশিক্ষিত? আর যদি এই রকম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের আচরণ যদি এইভাবে থাকে, আমি ওনাকেই প্রশ্ন করছি, আচরণ যদি উনি কি করেছিলেন ওনার জীবনে, সমগ্র আসামের জানা আছে। এই ধরনের শিক্ষায় শিক্ষিত না হওয়াটাই ভালো। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইছি যে আপনি আরেকটা অভিযোগ তুলেছিলেন কালওয়ারের বিরুদ্ধে, তিনি কি আরএসএস এর লোক বা এরকম? যদিও আমি সেই অভিযোগটা তুলি নাই, কিন্তু জনগণ যেটা তুলেছে সেটা বাস্তব, সেটা আমার মুখ থেকে এখনও বের হয় নাই আরএসএস বলে। কিন্তু উনি তো আরএসএসের একজন সদস্য। আরএসএসের 100 বছর পূর্তি উপলক্ষে উনি সেই যেটা প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন কি না সেটা খবরেও নিউজের মাধ্যমে বা ওনাকে জিজ্ঞেস করবেন উনি ছিলেন কি না। উনিও ছিলেন, বর্তমান বিজেপির যিনি কিশোরনাথ মহাশয়, উনিও সেই প্রোগ্রামে ছিলেন। আপনি এর মধ্যে আপনি আশাবাদী? নিশ্চয়ই আশাবাদী। আমার সঙ্গে উভয় সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে আছেন। কেউ হয়তো সামনে বের হচ্ছে না,
কারণ এখন সবাই চায় না যে আমি সামনে গিয়ে অন্য কারো চোখে পড়বো, যে অন্য কারোর সঙ্গে খারাপ হব। আমিও চাই না যে রাজনীতি আজকে 9 তারিখের পর আমরা সবাই ভাই ভাই, একে অন্যের প্রতি আমাদের যেরকম স্নেহ মমতা আছে সেটা তো ভালোবাসা থাকবেই। এই যে নির্বাচনের আগে ঝগড়াঝাটির দরকারও নেই। আমি কারো বিপক্ষে বলতে চাই না, যেটা সঠিক সেটাই বলি আমি। লড়াইটা কার সাথে হবে, বিজেপির সাথে নাকি কংগ্রেসের সাথে? কংগ্রেস বিজেপি তো চিনেই আসবে না, কারণ কংগ্রেস বিজেপি নিচে থেকে 1-2 থাকবে। আর আমরা যে 2 জন নির্দল প্রার্থী আছি, অমলেন্দু দাস মহাশয় এবং আমরা 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি জয়ী হব, সেটা কনফার্ম।